আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। আমার প্রিয় দিনী বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি যা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, পবিত্রতা বা তাহারাত। কিন্তু দুঃখের বিষয় হল, আমাদের সমাজের অনেক বোন এই বিষয়টি নিয়ে মনে হাজারো প্রশ্ন পুষে রাখেন, অথচ লজ্জার কারণে কাউকে জিজ্ঞেস করতে পারেন না। প্রশ্নটি হল, ফরজ গোসল বা সাধারণ গোসলের সময় কি সম্পূর্ণ উলঙ্গ হওয়া জায়েজ, নাকি শরীরে কাপড় রাখা বাধ্যতামূলক? বিশেষ করে যখন আমরা হানাফি মাযহাব অনুসরণ করি, তখন এর সঠিক মাসালাটি জানা আমাদের ঈমানের দাবি। কারণ পবিত্রতা ছাড়া নামাজ হবে না, আর গোসল সঠিক না হলে পবিত্রতা আসবে না। আজকের এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ হানাফি ফিকহের আলোকে জানব গোসলের সময় সতরের হুকুম কি, একা থাকলে বা বাথরুমে থাকলে কি হুকুম, আর শরীয়ত আমাদের কোন পদ্ধতিটিকে উত্তম বা আদব বলে শিক্ষা দিয়েছে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের মনে আর কোনো সংশয় থাকবে না। মূল আলোচনায় যাওয়ার আগে খুব সংক্ষেপে আমরা জেনে নিই ফরজ গোসল মূলত কখন আমাদের ওপর আবশ্যক হয়। কারণ অনেক সময় আমরা সংশয় থাকি যে সাধারণ গোসল আর ফরজ গোসলের নিয়মে কোনো পার্থক্য আছে কিনা। বোন আমার, একজন মুসলিম নারীর ওপর মূলত তিনটি কারণে গোসল ফরজ হয়। ১. হায়েজ বা পিরিয়ড শেষ হওয়ার পর, যখন মাসিক স্রাব বন্ধ হয় তখন পবিত্র হওয়ার জন্য গোসল ফরজ। ২. নেফাস বা সন্তান প্রসব পরবর্তী স্রাব বন্ধ হলে, সন্তান হওয়ার পর যে রক্তস্রাব হয় তা বন্ধ হলে গোসল ফরজ। ৩. জানাবাত বা স্বপ্নদোষ ও সহবাসের পর, স্বামী স্ত্রীর মিলনে বা অন্য কোনো উপায়ে উত্তেজনা সহকারে বীর্যপাত হলে গোসল ফরজ হয়। এই ৩ অবস্থাতেই শরীর পবিত্র করার জন্য গোসল করা বাধ্যতামূলক। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। এখন প্রশ্ন হল, এই পবিত্রতা অর্জনের সময় আমাদের পোশাকের অবস্থা কেমন হবে? আসুন বিস্তারিত জানি। ইসলাম একটি স্বভাবজাত ধর্ম। এখানে লজ্জাশীলতা বা হায়াকে ঈমানের অঙ্গ বলা হয়েছে। হানাফি মাযহাব সহ সমস্ত মাযহাবেই সতর ঢাকা ফরজ। নারীদের সতর হল মাহরাম পুরুষদের সামনে বা একাকী অবস্থায় একরকম, আর গাইরে মাহরাম বা পর পুরুষের সামনে আরেক রকম। কিন্তু গোসলের সময় বিষয়টি একটু ভিন্ন। হানাফি ফিকহ অনুযায়ী অন্যের সামনে সে যেই হোক না কেন, স্বামী ছাড়া, নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ ঢাকা বা নিজের লজ্জাস্থান অন্যের দৃষ্টি থেকে হিফাজত করা ফরজ। কিন্তু যখন আপনি সম্পূর্ণ একা, তখন কি এই হুকুম বহাল থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের একটি শাখা। সহিহ বুখারী। অন্য এক হাদিসে এসেছে, এক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমরা আমাদের লজ্জাস্থান কতটুকু গোপন করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার স্ত্রী ও কৃতদাসী ছাড়া সবার নিকট হতে তোমার লজ্জাস্থান হিফাজত করো। সাহাবী আবার প্রশ্ন করলেন, যদি আমরা নির্জনে থাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহ তাআলা তো লজ্জা পাওয়ার অধিক হকদার। সুনানে তিরমিজি, ইবনে মাজাহ। এই হাদিসটি হল আমাদের মূল ভিত্তি। আল্লাহ সর্ববস্থায় আমাদের দেখছেন, তাই মুমিনের শান হল নির্জনেও আল্লাহর প্রতি সম্মান রেখে চলা। তবে এর ফিকহি হুকুম বা আইনি বিধান কি? চলুন সেটা স্পষ্ট করি। প্রিয় বোন, গোসলের সময় উলঙ্গ হওয়া যাবে কি না তা নির্ভর করে আপনি কোথায় গোসল করছেন তার ওপর। হানাফি মাযহাবে বিষয়টিকে ২ ভাগে ভাগ করা হয়েছে। ১. খোলা জায়গায় গোসল করা। যদি আপনি পুকুরে, নদীতে বা এমন টিউবওয়েলে গোসল করেন যেখানে অন্য মানুষের, তা সে পুরুষ হোক বা মহিলা, আসার সম্ভাবনা আছে বা আপনাকে দেখার সুযোগ আছে, সেখানে উলঙ্গ হয়ে গোসল করা সম্পূর্ণ হারাম বা নাজায়েজ। এতে কোনো দ্বিমত নেই। সেখানে সতর ঢেকে রাখা ফরজ। এমনকি পাতলা কাপড় যা ভিজে গেলে শরীর দেখা যায় তা পরে থাকাও জায়েজ নেই। মোটা কাপড় ব্যবহার করতে হবে। ২. বদ্ধ ঘর বা বাথরুমে গোসল করা। এখনকার দিনে আমাদের বেশিরভাগ বাসাতেই অ্যাটাচড বাথরুম বা চারদিকের দেওয়াল ঘেরা গোসলখানা থাকে। হানাফি মাযহাবের বিশুদ্ধ মত অনুযায়ী যদি আপনি এমন কোনো বদ্ধ ঘরে গোসল করেন যেখানে কেউ প্রবেশ করার সুযোগ নেই, সেখানে প্রয়োজনে সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ বা বৈধ। লক্ষ্য করুন, আমি বলেছি জায়েজ, অর্থাৎ যদি কেউ একদম কাপড় ছাড়া গোসল করেন তাহলে তার ফরজ গোসল আদায় হয়ে যাবে, তার পবিত্রতা অর্জিত হবে। উলঙ্গ হওয়ার কারণে গোসল হবে না, এমন ধারণা ভুল।
হজরত মুসা আলাইহিসসালাম এবং হজরত আইয়ুব আলাইহিসসালামের উলঙ্গ হয়ে গোসল করার ঘটনা সাহি বুখারি ও মুসলিমে বর্ণিত আছে। এটি প্রমাণ করে যে নির্জনে প্রয়োজনে উলঙ্গ হওয়া হারাম নয়। তবে হানাফি ফিকহবিদগণ বলেন, যদিও এটি জায়েজ, কিন্তু বিনা প্রয়োজনে সম্পূর্ণ উলঙ্গ হওয়া খিলাফে আউলা বা অনুত্তম। আর কেউ কেউ এটাকে মাকরুহে তানজিহি বা অপছন্দনীয় বলেছেন, কারণ আল্লাহর তালার প্রতি আদব রক্ষা করা মুমিনের বৈশিষ্ট্য। আমাদের অনেক বোন প্রশ্ন করেন যে স্বামী স্ত্রী যদি একসাথে গোসল করেন তখন কি একে অপরের সামনে উলঙ্গ হতে পারবেন? শরীয়তের দৃষ্টিতে স্বামী স্ত্রীর মাঝে পর্দার কোনো বিধান নেই, তারা একে অপরের শরীর দেখতে পারেন। আয়েশা রাজিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে পানি নিয়ে একসাথে গোসল করতেন। সাহি বুখারি। তাই স্বামী স্ত্রী একসাথে গোসল করার সময় উলঙ্গ হওয়া জায়েজ, তবে সেক্ষেত্রেও লজ্জা ও শালীনতা বজায় রাখা উত্তম। রাসূলুল্লাহ এবং তার স্ত্রীদের জীবনী থেকে আমরা সর্বোচ্চ পর্যায়ের শালীনতার শিক্ষাই পাই। তবে বৈধতার প্রশ্নে হ্যাঁ, এটি বৈধ। জায়েজ হওয়া এক জিনিস আর তাকওয়া বা আল্লাহর ভীতি আরেক জিনিস। আমরা যারা আল্লাহর প্রিয় বান্দী হতে চাই তাদের জন্য উত্তম পদ্ধতি কি? হানাফি ওলামায়ে কেরাম পরামর্শ দেন, ১. সতরের ওপর কাপড় রাখা। গোসলের সময় শরীরে অন্তত নাভি থেকে হাঁটু পর্যন্ত বা ন্যূনতম লজ্জাস্থান আবৃত রাখার জন্য একটি গামছা বা তোয়ালে প্যাঁচিয়ে রাখা উত্তম, এতে আদব রক্ষা পায়। ২. কিবলার দিকে না ফেরা। যদি কেউ উলঙ্গ অবস্থায় থাকেন তবে হানাফি মাঝাব মতে কিবলামুখী হয়ে বা কিবলাকে পিঠ দিয়ে বসা বা দাঁড়ানো মাকরু, তাই উলঙ্গ অবস্থায় কিবলা থেকে অন্য দিকে ঘুরে গোসল করা উচিত। ৩. দোয়া পাঠের সতর্কতা। মনে রাখবেন, উলঙ্গ অবস্থায় বাথরুমে উচ্চ স্বরে দোয়া বা আল্লাহর নাম নেওয়া যাবে না। বাথরুমে প্রবেশের পূর্বেই দোয়া পড়ে ঢুকবেন। একজন মুমিন নারী হিসাবে আমাদের চিন্তা হওয়া উচিত, আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার সাথে ফেরেশতারা আছেন। যদিও গোসলখানায় রহমতের ফেরেশতা প্রবেশ করে না বলে মত পাওয়া যায়, কিন্তু আমাদের আমলনামা লেখক ফেরেশতারা তো আছেন, তাদের সামনেও লজ্জা করা ঈমানের দাবি। আমাদের মা খালাদের মধ্যে কিছু ভুল ধারণা প্রচলিত আছে, চলুন সেগুলো একটু শুধরে নিই। ভুল ধারণা ১. গায়ে সুতা বা কাপড় থাকলে গোসল হয় না। এটি সম্পূর্ণ ভুল, বরং পানি চামড়ায় পৌঁছানোটাই শর্ত। কাপড় থাকলেও পানি যদি শরীরের সব জায়গায় পৌঁছে যায়, গোসল ১০০ ভাগ সহি হবে, বরং কাপড় থাকাই উত্তম। ভুল ধারণা ২. উলঙ্গ হয়ে গোসল করলে শয়তান আসর করে। সরাসরি এমন কোনো কথা নেই, তবে হাদিসে এসেছে শয়তান বেপর্দা ও অশ্লীলতা পছন্দ করে। বাথরুম শয়তানের জায়গা, তাই সেখানে উলঙ্গ অবস্থায় বেশি সময় ব্যয় না করা এবং প্রবেশের আগে আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস দোয়া পড়ে ঢুকতে হবে। এটা পড়লে শয়তানের বদনজর থেকে আল্লাহ হেফাজত করেন। ভুল ধারণা ৩. বদ্ধ ঘরেও ছাদ না থাকলে উলঙ্গ হওয়া যাবে না। গ্রামের অনেক বাথরুমের ওপরে ছাদ থাকে না, সেক্ষেত্রেও যদি দেওয়াল এতটুকু উঁচু হয় যে বাইরে থেকে কেউ দেখবে না, তবে হুকুম একই, জায়েজ। তবে খোলা আকাশের নিচে সম্পূর্ণ উলঙ্গ না হওয়াই অধিকতর সতর্কতার পরিচয়দায়ক। আমার প্রিয় বোনেরা, ইসলাম কঠিন কোনো ধর্ম নয়। ইসলাম এসেছে জীবনকে সুন্দর ও পবিত্র করতে। বাস্তবতার নিরিখে কিছু পরামর্শ দিই। ১. আপনি যদি অসুস্থ হন বা বয়স্ক হন এবং কাপড় পরে গোসল করা আপনার জন্য কষ্টকর হয়, যেমন ভারী ভেজা কাপড় সামলানো, তবে আপনি নির্দ্বিধায় দরজা বন্ধ করে উলঙ্গ হয়ে গোসল করতে পারেন, এতে গুনাহ হবে না। শরীয়ত আপনার কষ্টের কারণ হতে আসেনি। ২. শাওয়ার বা ঝর্ণার নিচে গোসল করার সময় অনেকে কাপড় রাখতে চান না, সেক্ষেত্রে গোসল দ্রুত শেষ করে ফেলবেন, বাথরুমে অহেতুক দেরি করবেন না। ৩. মনের মধ্যে খুঁতখুঁতে ভাব বা ওয়াসওয়াসা রাখবেন না। আমার গোসল হলো কি হলো না, এই সন্দেহ শয়তানের পক্ষ থেকে আসে। পানি শরীরের সব জায়গায় পৌঁছেছে, ব্যাস, আপনি পবিত্র। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। সার কথা হল, হানাফি মাঝহাব মতে বদ্ধ ঘরে বা বাথরুমে একাকী উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ বা বৈধ, এতে গোসল হয়ে যাবে, কিন্তু উত্তম ও আদব হল শরীরে অন্তত কিছু কাপড় রাখা বা লজ্জাস্থান আবৃত রাখা। এটি আল্লাহর প্রতি লজ্জাশীলতার বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, লজ্জাশীলতাকে আমাদের ভূষণ বানিয়ে দিন এবং আমাদের ইবাদত ও পবিত্রতাকে কবুল করে নিন। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।
ভিডিওটি আপনার পরিচিত বোনদের সাথে শেয়ার করে তাদেরও সঠিক মাসালা জানার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।